এই জিল্লু মাল দে। এক হাতে মদের বোতল আর একটা হচ্ছে চাবাড়ি ভাই। এটা এই জিল্লু মাল দে। এমনি তো ছবি দেখার আগ্রহ আমার বরাবরের মতো না। বাংলা সিনেমা এখন তো খুব ভালো হচ্ছে। ভাবির পছন্দকেই কেন প্রাধান্য দিলাম? এটাই তো স্বাভাবিক। টিকেটের প্রাইস কি রিজনেবল মনে হচ্ছে নাকি একটু বাড়তি মনে হচ্ছে? সাকিব খান তো একজন কিং, একজন বস। মোশাররফ করিম তো এজ এ লিজেন্ড। সজল ভাইয়ার আমি ছোটবেলা থেকে ক্রাশ। ভাই তোমার জাস্ট জোস। চক্কর দেখতে যাচ্ছিল মোশাররফ করিমের জন্য, কিন্তু জঙ্গলিটা আমার পছন্দ। সিকান্দার থেকে সাকিব খানের বরবাদ বেস্ট স্ক্রিপ্ট। আমাদের বাংলা সিনেমা পূর্বের থেকে এখন অনেকটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে। দেশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমাই চলছে। সিনেমাগুলো নিয়ে জানবো দর্শকদের প্রতিক্রিয়া। সঙ্গে থেকে জঙ্গলিটা দেখতে আসছে। জঙ্গলি নিয়ে কতটুকু আশাবাদী? আছে ভালোই, অনেক আগে থেকে সিয়ামের এইটা দেখতেছিলাম তো ট্রেলারটা, তো দেখলাম ভালোই। হয়তো জিন 3টাও দেখতে পারি। বাংলা সিনেমা এখন তো খুব ভালো হচ্ছে, তো আশা করি বাকিগুলো খুব সুন্দর হবে। টিকেটের প্রাইস কি রিজনেবল মনে হচ্ছে নাকি একটু বাড়তি মনে হচ্ছে? একটু বাড়তি মনে হচ্ছে, তবে ছবি যদি ভালো হয় তাহলে তো আমার কাছে মনে হয় যে টাকাটা বাড়তি। এমনি তো ছবি দেখার আগ্রহ আমার বরাবরের মতো নাই, ওনার জন্য ছবি দেখার জন্য আসছি আর কি। তো যেটা দেখতে আসছি এটা তো টিকিট পাই নাই আমরা এখন। তাহলে এখন কোনটা দেখবেন? এখন তো কোনোটাই নাই, কোনোটাই দেখতে পারতেছি না। মানে কোনো সিনেমার টিকিটই পাচ্ছেন না আপনারা? কোনোটাই নাই। যেহেতু বাংলা সিনেমার টিকিট আপনারা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে হলিউডের সিনেমাও কিন্তু এই হলে চলছে, সেটা দেখবেন কিনা? না 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 না, আমরা বাংলা সিনেমা দেখতে আসছি, বাংলাই দেখবো না, চলে যাবো। এখন আমরা চাই আমাদের বাংলা সিনেমাটা ইন্ডিয়ার মতো তামিলদের মতো অ্যাকশন টাইপের কিছু হোক। ওটা আশা করছি যে বরবাদ ওইটা করতে পারবে। সে আসলে অন্যটা দেখতে যাচ্ছিল, চক্কর দেখতে যাচ্ছিল মোশাররফ করিমের জন্য, কিন্তু জঙ্গলিটা আমার পছন্দ। তো ভাবির পছন্দকেই কেন প্রাধান্য দিলাম? এটাই তো স্বাভাবিক। ভাবিও কি আপনার ক্ষেত্রে এমনটা করে? হ্যাঁ করে, অবশ্যই করে। নেক্সট ওইটাই চক্করই দেখা হবে। এই যে এত শত ব্যস্ততার মধ্যে ঈদের সময়টাতে একটু ফ্রি টাইমে সিনেমা দেখার অনুভূতিটা আসলে কেমন? অসাধারণ। এটার জন্য টাইম বের করা আছে, যে কোনোভাবে আমরা আজকে সিনেমা দেখতে যাবো, কারণ অন্য সময় হয় না। এক হাতে মদের বোতল আর একটা হচ্ছে চাবাড়ি ভাই। এটা অসাধারণ হয়েছে সাকিব ভাইয়ের লুকটা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে মেগা স্টার আছে। এটাই সবচেয়ে বড় কথা। এটা প্রিভিয়াস সিনেমাগুলো থেকে আমার মনে হচ্ছে যে বরবাদটা এগুলোকে ওভার করে যেতে পারবে। ছাড়া যাবে। আমাদের বাংলা সিনেমা পূর্বের থেকে এখন অনেকটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে, ঠিক আছে? তো আমরা এটাই আশা করব যে পরবর্তীতে আরও আপগ্রেড হবে আমাদের সিনেমা জগৎটা এবং আমাদের যে রীতি ঐতিহ্য এটা বিশ্ব দরবারে ফুটিয়ে তুলবে। সাকিব খানের এর আগেও দেখেছি, তো এর আগে ঈদে যেটা ছিল ওটা ভালো লেগেছে, এর জন্য আর কি আবার আসা। বরবাদের এটাও পাশাপাশি ভালো হবে। বরবাদের পাশাপাশি আরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো দেখা হবে। দাগিটা দেখবো, জঙ্গলি ওটা দেখার ইচ্ছা আছে। সাকিব খান তো ওর তো এখন নাম্বার 1, আর লাস্ট যে 3টা বছর ওর যতগুলাই মুভি আসছে সবগুলাই ফার্স্ট ক্লাস ছিল। তার মধ্যে অন্যতম ছিল প্রিয়তমা। তো সেই অনুপ্রেরণা নিয়েই আসছে আজকে বরবাদ দেখার জন্য। আজকে জঙ্গলি দেখবো, আমরা কালকে আমরা দেখবো জানি কি বরবাদ দেখবো কালকে, তারপর রাতে দেখবো হলো দাগি। মানে সবই দেখার ইচ্ছা আছে। জিন 3টা যদি টিকিট পাই অ্যাভেলেবেল থাকে তাহলে দেখবো। বাংলাদেশে হরর ঘরানার সিনেমা নিয়ে আপনার কি বলার আছে বা আপনাদের অভিজ্ঞতা কেমন? না ভালো, এর আগে জিন 1টা দেখেছি, জিন 2টা দেখা হয়নি। এখন 3টার জন্য ট্রাই করব, দেখা যায় কিনা। হরর সিনেমা পছন্দ করেন? হ্যাঁ অনেক। বাংলাদেশে হরর সিনেমা কেমন লাগে আপনার কাছে? কিছু বলার নাই আসলে, বাট যতটুকু করছে ইন প্রোগ্রেস আরো ভালো করবে। জিন 1 দেখেছি, ভালো ছিল, বাট এখন জিন 3টা যেহেতু ওটার VFX নিয়ে একটু প্রবলেম ছিল, বাট এখন শুনছি ভালো হবে, তো এটাই আশা করি যে সামনে আরো ভালো হবে। সাকিব খান তো ওনাকে নিয়ে বলার আর কি আছে, বলেন তুফানের মতো হয়ে গেছে। উনি আসলে কিং, উনার সব ছবি দেখার ইচ্ছা আছে। কালকে আমরা দেখবো হলো বরবাদটা, আই হোপ খুব ভালো হবে। আফরান নিশো না, উনি তো বেস্ট, ওনার অভিনয় নিয়ে কিছু বলার নেই। একজন কিং, একজন বস, অসাম। সিয়ামকেও খুব ভালো লাগে। মোশাররফ করিম তো এজ এ লিজেন্ড, ওনার কথা কি বলবো। সিয়াম ভাই তোমার জাস্ট জোস, বাট যে বাচ্চা মেয়েটা ছিল কি বলবো অসাধারণ। আমি মনে করব ইন্ডিয়া বাংলাদেশ সিকান্দার থেকে সাকিব খানের বরবাদ বেস্ট স্ক্রিপ্ট। কারণ আপনি দেখবেন আমরা কিন্তু কমার্শিয়াল মুভি দেখতে খুবই আনন্দ পাই, কারণ বছরে একটা দিন আমরা কমার্শিয়াল মুভির অপেক্ষায় বসে থাকি, সেখানে বরবাদ ফাটিয়ে দিয়েছে। দাগিটা দেখবো, যেহেতু নিশো নাটক দেখে দেখে বড় হয়েছে, আর নিশো ভাইয়ের বিগ ফ্যান। সজল ভাইয়ার আমি ছোটোবেলা থেকে ক্রাশ, অ্যাজ এ অ্যাক্টর। তাকে প্রপার বাংলাদেশে তাকে এভাবে তৈরি করতে পারিনি। সজল ভাইয়া হচ্ছে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে অমায়িক,
আর সে হচ্ছে আপনার সব ক্যারেক্টারকে ধারণ করতে পারে। তার অনেক আগে সিনেমাতে আসা উচিত ছিল, আর বাংলাদেশে তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাকে ওইভাবে সাজিয়ে তুলতে পারেনি, কারণ সজল ভাই অ্যাজ এ গুড অ্যাক্টর।